আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ছাদ কৃষি এখন নগর জীবনে টেকসই কৃষির নতুন এক সম্ভাবনা, যা আরও কার্যকর এবং লাভজনক করতে প্রয়োজন ছাদ কৃষি অনুকূল ফসল উৎপাদনের সঠিক তথ্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহার। এমনই এক সম্ভাবনা জাগাতে গত ৩ বছর ধরে শেকড় প্রযুক্তির অনুশীলন করছেন যশোরের এক উদ্যোক্তা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। উপকণ্ঠে হামিদপুর, এখানে মাত্র ১২০০ বর্গফুট ছাদে প্রযুক্তির ছোঁয়ায় গড়ে উঠেছে এক অনন্য সবজি ক্ষেত। বিচিত্র এই ফসলি ছাদ কৃষির উদ্যোক্তা কৃষিবিদ ইবাদ আলী এক্ষেত্রে অনুসরণ করছেন নিজের উদ্ভাবিত শেকড় প্রযুক্তি। মূলরমের সংখ্যা যত বেড়ে যাবে উৎপাদন তার তত বাড়বে, কিন্তু আমি যদি ড্রামে দেই তখন অল্প জায়গায় মূলরমের সংখ্যাটা কমে যায়, তখন ওই শিকড়টা চারদিকে সরাইতে পারে না। এর জন্য যে 4 ইঞ্চি মাটি দরকার, কিন্তু আমি যদি 16 ইঞ্চি ড্রামে দেই তাহলে নিচে যে 12 ইঞ্চি মাটি থাকলেও অকেজো থাকলো, কারণ ওখান থেকে সে ভিটামিন মিনারেল নিতে পারতেছে না। কিন্তু ওইটাকে যদি আমি পাশে বাড়াইতে পারি তাহলে ওর অনেক জায়গা পায়, মূলরমের সংখ্যা বেড়ে যায়, নিজে সহজে খাবারটা গ্রহণ করতে পারে এবং সে একেবারে জমির মতো ফসল দিবে। এই প্রযুক্তির কল্যাণে শুধু রকমারি সবজি উৎপাদন নিশ্চিত হচ্ছে না, ছাদের উপর অতিরিক্ত ওজন না বাড়িয়েও মাটি ব্যবহারে রাখা হচ্ছে ভারসাম্য। এটা কাঠের একটা ফ্রেম করেছি, করার পরে এই কাঠের তক্তা দিয়ে এর পলিথিন আবার সিদ্ধ করে দিয়েছি। তাহলে আমার এসে 318 স্কোয়ার ফিট জায়গায় 154 কেজি মাটি লাগছে, যা বড় একটা ড্রামের সমান। সেখানে সেই মাটিটাকে আপনি সেটা ছড়িয়ে দিয়েছি। তার গবেষণা বলছে 1 বছরে এই পদ্ধতিতে বিনিয়োগের 5 গুণ লাভ আনা সম্ভব। 5,000 টাকা যদি আমি ইনভেস্ট করি ছাদে, তা 1 বছরে 25,000 টাকা সম্ভব। মাটি পানি সারের পরিমিত ব্যবহারের মাধ্যমে বেড পদ্ধতিতে শেকড় প্রযুক্তিতে ছাদ কৃষি ইতিমধ্যেই প্রমাণ করেছে ফসলের উৎপাদন বাড়িয়ে দেয়। যারা শহরে নগরে ছাদ কৃষি কিংবা আঙিনায় করছেন তাদের জন্য এই প্রযুক্তিটি একটি লাক্সারি প্রযুক্তি হতে পারে, যা ইতিমধ্যেই যশোরের ইবাদ আলী প্রমাণ করেছেন। যশোরের হামিদপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। হবিগঞ্জের হাওর অঞ্চলে ইরি বোরো ধান কাটা ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক। তবে ধান কাটার শ্রমিকের পাশাপাশি ধানের দাম নিয়ে হতাশ কৃষক। হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফুরিয়াদের তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি মৌসুমে হবিগঞ্জ জেলায় 1,23,854 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে 40,000 হেক্টর জমিতে ধান কর্তন করা হয়েছে। যথাসময় সার কীটনাশক প্রয়োগ করায় ফলনও হয়েছে ভালো। তবে কৃষক বলছেন সময় মতো বৃষ্টি না হওয়ায় চিকন ধানের জমিতে কিছুটা চিটা দেখা দিয়েছে। 30 কেজি জমি করছি, মোটা চিকন মিলাইয়া আল্লাহর রহমতে ভালো ফসল হয়েছে। এখন আবহাওয়া পরিবেশ যদি ভালো থাকে বাম্পার ফসল আমরা গুলায় উড়াইতে পারবো। পয়সা মোটামুটি ভালো হয়, তবে ধানের মাঝে দোষ ওই যে একটা গুরমা বাচ্চা আলি, এটা ওই হিসেবে ধান অন্য সাথে কিছু কম হইতে। আমি শুধু একটা কথা বলতে চাই যে বৈশাখে ধানের ফলন বেশি, কৃষকের মুখে ফুটবে হাসি। ফসল বাম্পার ফসল হয়েছে, আর গোটা কিছু জমির মাঝে ফুকে ধরছে যেগুলো গোটা চিকন ধান যেটা, এটা ভালো মানে ফলার লাগি মানে আমি যেটা জানাইতেছি যারা কৃষি অফিসার ভাই আছে, ভালো মান যাতে বীজটা ভালো হয় আগামীতে। শ্রমিক সংকটের কথা অস্বীকার করে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাবেন বলে প্রত্যাশা করছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। বর্তমান যুগ আসলে কিন্তু যন্ত্রের যুগ, আমরা যন্ত্রের দিকে যাব। কারণ হলো যে কৃষকের যে খরচটা কস্টিংটা কিন্তু কমাই নিয়ে আসতে, সেটা যন্ত্র ছাড়া কমানোর কিন্তু কোনো সুযোগ নাই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দ্রুত পাকা ধান কাটার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জেলাতে যতগুলো রিপার মেশিন আছে, ধান কাটার মেশিন আছে, সেগুলোকে আমরা এনগেজ করেছি। আমরা গত 2 দিন আগে সভা করেছি যাতে সব মেশিনগুলো রাত দিন অ্যাক্টিভ হয়ে কাজ করে এবং বর্ষা আসার আগেই, বন্যা আসার আগেই এটা কর্তন সম্পন্ন করা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বাম্পার ফলন আসবে বলে আশা করা হচ্ছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। আগামী 15 মে থেকে সব ধরনের গুটি আম গাছ থেকে নামাতে পারবেন চাষিরা। রাজশাহী জেলার আম পাড়ার সময় নির্ধারণ বিষয়ে, আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ে মতবিনিময় সভায় এমন তথ্য জানানো হয়। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সালমা আখতার ও অন্যান্যরা।
এ সময় কৃষি কর্মকর্তা, আম চাষি, ব্যবসায়ী ও আম পরিবহনে নিয়োজিত সবার সঙ্গে আলোচনা করে নিরাপদ বিষমুক্ত পরিপক্ক আম নিশ্চিত করতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়। আমরা ক্যালেন্ডারটা এবার পেয়ে গেলাম এবং 15ই মে আগে কোনো আম নামবে না। 15ই মে থেকে শুরু হবে আমাদের গুটি আম। আবার 15ই মেতে যে আবার রানী পছন্দ বা গোপালভোগ নামবে না। এখানে যে টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ এই আমগুলো এভাবেই বাজারজাত হবে। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জলবায়ু পুষ্টি সমন্বিত কৃষি মডেল বিষয়ক কৃষক প্রশিক্ষণ হয়েছে। সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসের আয়োজন ওই প্রশিক্ষণে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার 30 জন কৃষক অংশ নেয়। বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া ও অন্যান্যরা। দর্শক, এই ছিল এখনকার মতো কৃষি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।